আচ্ছা, এটা হলো কপি পেস্ট কিভাবে করে। ভাই ব্লকের যে বিষয়টা বললেন যে কন্ট্রোল এক্স দিয়ে ব্লক করব, তারপরে হচ্ছে এটা কি আনবো, কন্ট্রোল শিফট। কন্ট্রোল শিফট ভি পেস্ট করবেন। এই যে আবার দেখায় আপনি কিভাবে ব্লক করবেন। আচ্ছা, এটা যদি আপনার যে আরেকটা আছে না বিও দিয়ে ব্লক করে, ওইটা কি ওইভাবে হয় নাকি? ইও ওইটা ওইটা হলো আরেক সিস্টেম। ঠিক আছে, এটা হলো সহজ সিস্টেম আমি যেটা দেখাইছি। ওইটা আপনার আবার করতে হয় কোনো কোনো নাম দিয়া বা দিয়া কোনো সংখ্যা দিয়ে ওটা বা অক্ষর দিয়ে সেভ করতে হয়, সেভ করতে হয়। ঠিক আছে, এটা আবার তা লাগে না। ওটা হচ্ছে আচ্ছা। বি লেখা ইন্টার চাপবেন। ইন্টার চাপলে এই যে এইখানে, তাই না? এটার কথা বলছেন তো? জি। এটা আপনি পিক হ্যাঁ, হ্যাঁ। সিলেক্ট অবজেক্ট, আমি সিলেক্ট অবজেক্ট সিলেক্ট করব, এই যে করলাম, আবার এন্টার চাপলাম। এবার আমার এইখানে পিক পয়েন্ট, আমি যে কোনো একটা পয়েন্ট ধরবো, আমি এইখানে ধরলাম। ঠিক আছে, আর এইখানে একটা সংখ্যা লিখে দিলাম। এবার ওকে করলাম। এই আমার ব্লক হয়ে গেছে। এই যে এইখানে আমার ঠিক এইখানেই ধরতে হইব। আর ওইটার সিস্টেম হচ্ছে আমি দেখাই, দুই সিস্টেম আর কি। তা আমি যেটা দেখাইলাম ওইটা আর কি একবার সহজ সিস্টেম আর কি। এটা হলো আপনার এইখানে সিলেক্ট করবেন, কন্ট্রোল এক্স ক্লিক করলাম। এবার আমি আবার কি করব, কন্ট্রোল শিফট ভি চাপবো একত্রে। এই যে ভি চাপলাম, আমি এই জায়গায় এইখানে রাখছি। এই যে এটা আপনার যে কোনো জায়গায় ধরতে পারবেন, আর ওইটা যেমন নির্দিষ্ট জায়গায় আসে। ঠিক আছে, এখানে এই যে এইখানে ধরে আপনি এই যে নিতে পারবেন। আর ওইটা শুধু এইখানেই ধরতে হবে যে জায়গায় আপনি রাখবেন। ঠিক আছে, এটা হলো এইখানে হয়েছে, একই সিস্টেম একই আর কি। আর এটা এক্সপ্লোড করে কিভাবে, এক্সপ্লোড হলো আপনাকে সিলেক্ট করবেন ই এক্স পি এল ও ডি ই, ইন্টার, এক্সপ্লোড হয়ে গেছে, এই যে ভেঙে ভেঙে গেছে আগের মতো। তারপর হচ্ছে দেখেন, আর একটাই দেখাই, এটা আমি দ্বিগুণ করব কিভাবে করব। আমি আগে সিলেক্ট করলাম, এইখানে কিবোর্ডে লিখবো এস সি স্কেল, এস সি ইন্টার, যে কোনো এক জায়গায় আমি এখানে ক্লিক করে আমি এটা কি করলাম, দ্বিগুণ করব, টু ইন্টার, এই যে দ্বিগুণ হয়ে গেছে। আবার এটা যদি আমি আরো ছোট করতে চাই বা বড় করতে চাই, তাহলে আপনি এই যে এখানে দেখেন স্কেল আছেন, স্কেল এইখানে দেখেন ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি কতটুকু রাখবেন আপনার ব্যাপার। এই যে এই দেখেন, এটা হলো স্কেল সেটআপ। আর আপনি যদি আচ্ছা, বলেন আপনার যে না আমি, স্পেস সেটআপটা এটা কি 1:50 বা 1:100 1:150, এটা কি এইভাবে হচ্ছে না, এটা কিভাবে না 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 সিস্টেমটা? না, এটা আপনার মন মতো করে নিতে পারবেন। এই যে আপনার মন মতো আপনার অটোমেটিক আপনার যতটুকু আপনার দরকার অতটুকু জি, আপনি করে এটাই মন নেবেন। মতো করলাম, বাট হচ্ছে আপনি যদি প্রিন্ট সেকশনে যাই তখন এটা কোন স্কেলে আসলো, আমি যদি প্রিন্ট এটা কি স্কেলে মাপা যাবে কিনা, এটার ক্ষেত্রে না, কি হবে এটা? ওটা প্রিন্টে আপনার নির্দিষ্ট স্কেল দিতে হবে। ওটা প্রিন্টের ও যে আচ্ছা, পেজটা আচ্ছা। আছে ওটা নির্দিষ্ট স্কেল দিতে হবে। এটা তো আপনার প্রিন্টেরই না, আপনার যখন মনে করেন একটা প্যাড করবেন, ঠিক আছে, বা লেখা লিখতে জি, পারেন, তাই না? ওটার মধ্যে আপনার জি, লেখাগুলি আপনার মনে করেন ছোট বড় করা লাগতে পারে। তাহলে কি করা লাগবে, জি। এখানে আর ওই আপনার স্কেল দেওয়া লাগলো না। যেমন এই যে আমি দেখাই, আমি এইখান থেকে মনে করেন টেক্সট নিচ্ছি। জি দেখেন, আমি মনে করেন টেক্সট নিচ্ছি এইখান থেকে টেক্সট নিলাম। টেক্সট নেওয়ার পর আমি এইখানে লিখলাম যেমন বাংলাদেশ। আচ্ছা, এই যে বাংলাদেশ লিখলাম, দেখেন লেখাগুলি অনেক ছোট দেখা যাচ্ছে। আমি এইখানে এসে বসাবো, তাহলে এখানে কি করব, আমি এখানে শুধু সিলেক্ট করব, করার পর আমি এখানে স্কেলে ক্লিক করলাম। আবার এখানে ক্লিক করে এটা আমি আমার মন মতো কতটুকু বড় করব সেটা আমার ব্যাপার। দাঁড়ান দেখাচ্ছি। দেখেন,
আপনি স্কেলে ক্লিক করবেন, এইখানে ক্লিক করবেন। এখন আপনি কত বড় বাংলাদেশ লেখাটা করবেন সেটা আপনার ব্যাপার। আমার এতটুক দরকার, আমি এতটুক নিয়ে আমি এটা মুভ করে নিয়ে এখানে বসায় দিলাম, এই যে, ঠিক আছে। আর আপনি তো এটা জি যদি স্কেল দিতে চান, আপনি কত স্কেল দিবেন অনুমানে? এই জন্য আপনার এই স্কেল দরকার আছে। এটা স্কেলের হলো গিয়া এই যে এইখান থেকে আপনি এটা ছোট বড় ইচ্ছা মতো করে নেবেন। এর নির্দিষ্ট কোনো স্কেল দেওয়া না, আপনি যত খুশি তত বড় করতে পারবেন, ছোট করতে পারবেন, সেটা আপনার ব্যাপার, ঠিক আছে। আর আপনার হ্যাঁ ঠিক নির্দিষ্ট আছে। স্কেল দিলে, যেমন এটা আপনার যদি দ্বিগুণ করতে চান বা অর্ধেক করতে চান, তাহলে স্কেলে ক্লিক করবেন, এখানে ক্লিক করবেন 0.5, আমি অর্ধেক করে দিলাম, এই যে অর্ধেক হয়ে গেছে। এখন আপনারা কেটে দিলাম, এখন ট্রিম করবেন। মনে করেন আমি সাপোজ ধরেন এখানে লাইন করি, কয়েকটা লাইন, ট্রিম এক্সটেন্ডের কাজ দেখাই। আপনারা এটা ট্রিম করবেন, এই যে এইখানে দেখেন ট্রিম আছে, এক্সটেন্ড আছে। ট্রিম হলো কাটা, এক্সটেন্ড হলো জোড়া লাগানো। এই ট্রিম, এখানে ক্লিক করলাম, আমি এখানে ক্লিক করি, এই যে দেখেন কেটে যাচ্ছে, এই যে ক্লিক করলাম কেটে যাচ্ছে, এই যে এটারে ট্রিম করা বলে। এই যে ট্রিম করতেছি, ঠিক আছে। এবার এক্সটেন্ড দেখেন, এখন এক্সটেন্ডের কাজ দেখেন। এক্সটেন্ডে ক্লিক করলেন, এই যে এখানে দেখেন এটা আমি এটার সাথে অ্যাটাচ করে দেব। আবার এটা এখানে ক্লিক করলেই অ্যাটাচড হয়ে যাচ্ছে, দেখেন এই যে, এই যে, এই যে। আপনার তো যে লাইনটা আছে সেই লাইনটা বাড়তেছে, জি জি জি। বাট ওই ক্ষেত্রে তো হচ্ছে আপনি যেটা বলতেছেন একটার সাথে আরেকটা, সেক্ষেত্রে কি জয়েন্ট কমান্ডটা ইউজ হবে নাকি না ফিলেট কমান্ডটা ইউজ হবে? না, এটা হচ্ছে আপনার, মনে করেন দেখা গেছে আপনার নকশার কাজ করতেছেন, যখন আপনি ওই রাস্টার টুল অনেক সময় কাজ করতে গেলে দেখা যায় এটা মনে করেন অনেক সময় ফাঁকা থাকে হালকা হালকা, ঠিক আছে, তখন আপনি জি এটা ইউজ করতে পারেন। আর জয়েন্ট কমান্ডও ব্যবহার করতে পারেন। জয়েন্ট কমান্ড ব্যবহার করলে হচ্ছে আপনি এটা সিলেক্ট করলেন, আপনি এইখান থেকে অন্য কোনো জায়গায় মুভ করে নিতে পারেন, ঠিক আছে। জয়েন্ট কমান্ডের কাজ তো এটা না মনে হয়, মুভ করে নেওয়া। জি, জয়েন্ট কমান্ডের কাজ হচ্ছে এটা না, আমি ধাপে ধাপে দেখাবো, ঠিক আছে। এবার দেখেন আমি একটা নকশা ইনসার্ট করি এখানে। যারা 25 ভার্সনে কাজ করেন, ইনসার্টে ক্লিক করবেন, অ্যাটাচে ক্লিক করবেন। আমি এখান থেকে একটা নকশা নিচ্ছি। এই নকশাটা নিচ্ছি আমি, ওপেনে ক্লিক করব। এই জায়গায় এই টিকটা উঠাই দিয়ে আমার এটা 16 ইঞ্চির একটা নকশা, 3960, আমরা ওকে ক্লিক করলাম। এবার আমরা স্কেলটা চেক দিয়ে দেখি এটা কত আছে। তাহলে এইখানে অ্যানোটেটে যাবেন, এই যে অ্যালাইন আছে, অ্যালাইনে ক্লিক করবেন। আর যারা 7 এ কাজ করেন তারা ডাইমেনশনে গেলে এই যে অ্যালাইন আছে, অ্যালাইন। ছয়শো 47 ফিট 6 ইঞ্চি, তার মানে নকশা ঠিক আছে এটা। এখন আমরা একটা প্লট এখান থেকে পলিলাইন করে মেজারমেন্ট করব। সেক্ষেত্রে আপনারা কি করবেন, আগে লেয়ারটা সেট আপ করে নেবেন। এইখান থেকে ইচ্ছা করলে